নমস্কার বন্ধুরা, পাপিয়ারাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে আজকে আমি বানাবো আইসক্রিম, সেটা বেলের আইসক্রিম। কীভাবে বানাবো আপনাদের দেখাবো। আর দেখুন, এখানে আমি একটা নিয়ে নিয়েছি খুব বড় বেল। এই বেলটা আবার ভেঙে নেবো। দেখুন বন্ধুরা, বেলটা কত বড়, একদম পাকা বেল। এবার এটা আমি ভেঙে নেবো। বেলটা ভাঙা হয়ে গেছে, ফেটে ফেটে গেছে, আর একটু ভেঙে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। দেখুন কত সুন্দর পেকেছে বেলটা, আর বড় বেল বলে শাঁসটাও অনেক হয়েছে। এবারে ভেতরে শাঁসটাকে আমি তুলে নেব। বড় চামচ দিয়ে তুলতে অনেকটা করে উঠে যাচ্ছে। দেখুন কতখানি শাঁসটা। খুব ভালো করে সব তোলা হয়ে গেছে। এবার এটাকে একটু ভালো করে চটকে নেব। বেলটা পাকা, সেই জন্য নরম আছে। একটু একটু দেখুন ডেলা আছে, সেইগুলো যে একটু ডেলাগুলো ভালো করে ভেঙে চটকে নিচ্ছি। এতে এবার অল্প অল্প করে জল দিয়ে দেবো। অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নেব। আর দেখুন বেলের যে বীজ আর ভেতরের যে অংশগুলো ছিল, সেগুলো দেখুন হাতের মুঠোতে খুব ভালো করে চলে আসছে। এগুলো ফেলে দেবো। এইভাবে সব মুঠো করে করে ভেতরের যে বীজ আর অংশগুলো আছে ফেলে দিচ্ছি। এরপর এখানে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে আরও একবার জলটার সঙ্গে গুলে নেব। এরপর এটাকে ছেঁকে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। ছাঁকনিটা দিয়ে বেলের যে এটা গুলে রেখেছিলাম সেটা ছেঁকে নেব। খুব সহজে ছাঁকা হয়ে যাবে। আর আগে যদি ওইগুলো বীজগুলো আরে যদি না ফেলে দিতাম, ছাঁকতে এটা অসুবিধা হতো। সেই জন্য আগে ওইটা ফেলে দিলাম, দিয়ে এবার ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেছে, এটা এবার ফেলে দেবো। আর দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখানে দিয়ে দেবো চিনি। আইসক্রিম বানাতে একটু চিনিটা বেশি লাগবে। চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এর ঘনত্বটা দেখুন এই ধরনের হবে। চিনিটা দিলে আবার একটু জল বেরিয়ে যাবে, এগুলো এটা একটু পাতলা হয়ে যাবে।
খুব সুন্দর লাগে এই বেলের আইসক্রিমটা খেতে। আপনারা অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। চিনিটা খুব ভালো করে গুলে নিয়েছি। এবার আইসক্রিম বসানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কফির কাপ আর নিয়েছি একটা স্টিলের গ্লাস। আপনারা এটা খুশিতে বসাতে পারেন। এতগুলো ধরবে না প্লেটে, তাই একটা কমিয়ে নিলাম। দেখছি কটাই ধরে। চামচগুলো দিয়ে দেবো। এইগুলো এবার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো, তারপর দেখাবো কেমন হয়েছে এই আইসক্রিমগুলো। বন্ধুরা, আমি ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নিয়েছি আর কেমন হয়েছে আপনাদের দেখাবো। এক এক করে সব বের করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে এই বেলের আইসক্রিমগুলো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন গ্লাসে কত সুন্দর হয়েছে আর কত বড় হয়েছে আইসক্রিমটা। দেখুন কত সুন্দর লাগছে এই বেলের আইসক্রিমগুলো। দেখতে যেমন সুন্দর খেতে তেমনই সুন্দর। আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন, খুব সুন্দর খেতে। এই গরমে বেলের আইসক্রিম খাওয়া খুবই ভালো। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন।